নমস্কার, আমি শ্রী সৌরেন্দ্রনাথ রায়। আমার ইউটিউব চ্যানেল ব্রহ্মময়ীতে আমার সকল দর্শক বন্ধুকে জানাই সাদর সুস্বাগত। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো সত্যনারায়ণ পূজা ও সিন্নি। এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটি একটি অত্যন্ত কমন পূজা বলা হয়ে থাকে, কারণ আমাদের ঘরে আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই আমরা প্রত্যেক পূর্ণিমাতে সত্যনারায়ণ ঠাকুরের পুজো করে থাকি। তো অনেকেই এটা নিয়ে বিভিন্ন সময় আমি যখন পুজো করতে যাই তো অনেকেই প্রশ্ন করে যে সত্যনারায়ণ ঠাকুরের পুজো যে করবো ঠাকুরমশাই, সিন্নির পরিমাণটা কী করব বা কী জোগাড় করব। তো অনেকে জিজ্ঞাসা করে থাকেন, তো আমরা তো ফর্দতে তো লিখেই দিই, তো অনেক সময় মুখে তো বলতে হয়, বা এমন অনেক মানুষ আছেন যারা সিন্নির ওই যে পরিমাণগুলো কীভাবে নির্ধারণ করা হয় সেগুলো ওনারা জানেন না। তো আজকে তাহলে সত্যনারায়ণ পুজো সম্বন্ধেই কথা বলা যাক। আমরা দেখে নেব সত্যনারায়ণ ঠাকুরের সহজ সরলভাবে কীভাবে সত্যনারায়ণ বাবার পুজো করা হয় এবং তার জন্য কী কী উপকরণ প্রয়োজন এবং কীভাবেই বা আমরা সেগুলো করব। তো আগেই বলে রাখি, আমি আমার পূর্বের ভিডিওতেও উল্লেখ করেছিলাম যে আমার এই যে ভিডিওগুলো আমি তৈরি করি এগুলো কোনো অভিজ্ঞতা সম্পন্ন ঠাকুরমশাইদের জন্য নয়, বরং আমাদের মতন নতুন পুরোহিতদের জন্য, যারা অল্প কিছু দিন হলো এই পুজোর লাইনে এসেছি এবং আমরা সহজ সরলভাবে পুজো করা অভ্যাস করছি। তো মূলত তাদের জন্য। তাই প্রথমেই বলে রাখি, যদি আমার ভিডিওটি কোনো ভুল ত্রুটি যদি থাকে, অভিজ্ঞ ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত মশাই যারা আমার ভিডিওটা দেখছেন, আমার এই চ্যানেলের মাধ্যমে আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন এবং যেখানটা আমার ভুল দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন, তাতে আমি নিজেও নিজেকে শুধরে নিতে পারবো। কারণ আমার মাস্টারমশাইয়ের থেকে আমি একটা কথা শুনেছিলাম, ভুল জানার থেকে না জানা অনেক ভালো। তো কোনো ভুলের বোঝা যেন আমাকে বয়ে কখনোই না বেড়াতে হয়। তো আসুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই বলে রাখি, সত্যনারায়ণ পুজো অনেক অনেক মানুষ মনে করেন যে সত্যনারায়ণ পুজো শুধুমাত্র পূর্ণিমাতে করা যায়, কিন্তু পূর্ণিমাতেটা করা যায়, কিন্তু এই কথাটি পুরোপুরি সত্য নয়। কারণ সত্যনারায়ণ পুজো শুক্লপক্ষের যে কোনো দিনেতেই করা যেতে পারে, তবে পূর্ণিমা হচ্ছে সবথেকে প্রশস্ত তিথি। তো আমরা যেহেতু ছোটোবেলা থেকেই দেখে আসছি যে ঠাকুরমশাইরা আমাদের বাড়িতে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করছেন, তো আমরা সকলেই জানি যে পূর্ণিমাতেই হয়তো সত্যনারায়ণ পুজো হয়। পূর্ণিমা ছাড়া অন্য কোনো তিথিতে হয়তো এই পূজা হয় না। আর দ্বিতীয়ত, সত্যনারায়ণ পূজা হলো সায়ংকালের পূজা, অর্থাৎ বাবা সত্যনারায়ণের যে বই আছে তাতেই উল্লেখ রয়েছে যে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে আচমন বিষ্ণু স্মরণ করে সত্যদেবকে গৃহেতে আগমন করার জন্য বাবার আবাহন করা হয় এবং তারপরে বাবার পুজো শুরু করা হয়। তো আজকাল সত্যনারায়ণ পূজা সন্ধ্যাবেলা সাধারণত খুব কমই দেখা যায়, আমরা সচরাচর আমরা সকালবেলাতেই দেখতে পাই। তো যদি পূর্ণিমা থাকে, সেই পূর্ণিমা তিথির মধ্যে আপনারা সন্ধ্যাবেলাতেও পুজো করতে পারেন, কোনো একটা অসুবিধা কিন্তু নেই। এবার আসি মূল পূজার বিষয়ে। সত্যনারায়ণ পূজার উপকরণ তো আপনারা সকলেই জানেন, এটা একটা খুব কমন একটা জিনিস। সাধারণত আপনার ঘট, তীরকাঠি, তারপরে পঞ্চমুড়ি, পঞ্চশস্য, সিদ্ধি, আম্রপল্লব, ডাব, ঘটের গামছা, তীরকাঠি, সাদা সুতো ইত্যাদি পুজোতে দরকার হয়ে পড়ে। এছাড়া আপনার যেমন আছে তিল, হর্তুকি, কোষাকুষি, তিপত্ত, এগুলো দরকার থাকে। আচ্ছা, নারায়ণের মালা, নারায়ণের শোলার মালা, নারায়ণের মাথার উপর যে ঝাড়াটা দেওয়া হয় সেই ঝাড়া মালা, এগুলো সাধারণত দরকার হয়। একটা নতুন চেলি, একটি পাতন বস্ত্র। পাতন বস্ত্র মানে বা আমরা কাঠের বেদির ওপর যে নতুন চেলিটা পেতে তার উপর তার নিচে ছুরিটা রাখি এবং সেই বেদির ওপরে বাবা সত্যনারায়ণ ঠাকুরের কোনো ছবিকে আমরা স্থাপন করি। ওই যে বস্ত্রটা, ওই বস্ত্রটাকে বলা হয় পাতন বস্ত্র। তো ওই পাতন বস্ত্র এগুলো সাধারণত লাগে। আর এদিকে আপনার দুধ, দই, ঘি, মধু, চিনি, এটা তো পঞ্চমৃতের জন্য লাগছে। হোমের জন্য ওইখান থেকে কিছুটা বেশি পরিমাণ দুধ রাখা হয়, হোমের জন্য কিছুটা দুধ আমরা নিয়ে নিই, বাকি দুধটা যেটা থাকে সেটা যজমানকে দিয়ে দেওয়া হয়। তো মোটামুটি এই সমস্ত উপকরণগুলো যদি থাকে তাহলে আপনি সত্যনারায়ণ পুজো করতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
আর পুজোর দিক সবাই জানেন, সাধারণত পূর্ব দিকেই পুজো, যে কোনো পুজো পূর্ব দিকেই হয়ে থাকে। সাধারণত শিব পুজো এবং শক্তি পুজো এই দুটোই একমাত্র উত্তর দিকে করা হয়ে থাকে। বাকি সমস্ত পুজো দেব কার্য আমরা পূর্ব দিকে করে থাকি। কোনো কারণবশত যদি পূর্ব দিকে বসার জায়গা না থাকে, তো সেক্ষেত্রে আমরা তখন উত্তর মুখে বসে কাজ করব, কিন্তু দক্ষিণ মুখে বা পশ্চিম মুখে কখনোই নয়। এমনও অনেক ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ধরুন আমি বিশ্বকর্মা পুজো করতে গেছি বা সত্যনারায়ণ ঠাকুরেরই পুজো করতে গেছি, তো দেখলাম যারা জোগাড় করে রেখেছেন ওনারা দক্ষিণ মুখে সত্যনারায়ণ ঠাকুরের জোগাড় করে সব কিছু সাজিয়ে বসে আছে। তো সেই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয় যে সব কিছুকে ঘুরিয়ে আবার পূর্ব দিকে করে নেওয়া, বা পূর্ব দিক বা উত্তর দিকে হয়তো কোনো জায়গা নেই, বাধ্যতামূলকভাবে আমাকে দক্ষিণমুখেই করতে হবে। সেক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি, আপনার যেহেতু আপনাকে দক্ষিণমুখী পুজো করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে, কিছু করার নেই, তখন সংকল্পটি আপনি যখন করবেন তখন হয় উত্তর দিক না হয় পূর্ব দিকে এরকমভাবে ঘুরে গিয়ে, মুখ ঘুরে গিয়ে সংকল্পটা করে আবার আপনি পশ্চিম মুখে বা দক্ষিণ মুখে যেদিকে আপনি পুজো করছেন সেই মুখেতে আবার ফেরত আসবে। তো এই গেল মোটামুটি সত্যনারায়ণ ঠাকুরের কী কী উপকরণ লাগে, মোটামুটি আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এরপর আসি মেন যে পার্ট আমাদের সিন্নির পরিমাণ, এটা নিয়েই খুব বেশি কনফিউশন মানুষের মধ্যে থাকে। তো সিন্নির পরিমাণ, আগে বলি সিন্নির উপাদানগুলো কী কী লাগবে। সিন্নির উপাদান হচ্ছে প্রধানত আটা, আখের গুড়, কাঁচা গরুর দুধ আর কাঁঠালি কলা, মূলত চারটে হলো উপাদান। শাস্ত্র অনুসারে আমি যে পরিমাণ আটা নেব সেই পরিমাণ আমি কাঁচা দুধ নেব, সেই পরিমাণ আমি গুড় নেব, আর 1 গণ্ডা কলা নেব। 1 গণ্ডা মানে 4টে। সবথেকে কম সর্বনিম্ন পরিমাণ সিন্নি হচ্ছে 250 গ্রাম, অর্থাৎ 250 গ্রাম। 250 গ্রাম সিন্নি হচ্ছে সবথেকে কম পরিমাণ সিন্নি। আপনি এর থেকে বেশি করতে পারেন, কিন্তু এর থেকে কম আপনি কিন্তু করতে পারবেন না। তো মোটামুটি 250 গ্রাম সিন্নি করার জন্য আপনাকে আটা নিতে হবে 250 গ্রাম, দুধ নিতে হবে 250 গ্রাম, আখের গুড় নিতে হবে 250 গ্রাম, এবং কাঁঠালি কলা নিতে হবে 1 গণ্ডা। 1 গণ্ডা মানে হচ্ছে 4টে, কিন্তু সবসময় আমরা দেবো বিজোড়, অর্থাৎ 4টে সমান 1 গণ্ডা, আমরা দেবো সেখানে 5টা কলা। তো এই হলো 1 পো সিন্নির পরিমাণ। এবার ধরুন আপনি 2 পো করবেন, তাহলে 250টা 500 হয়ে গেল, তাহলে সবগুলো উপাদান 500 ডবল হয়ে যাচ্ছে, আপনার গুড় 500 হয়ে গেল, দুধ 500 হয়ে গেল। সেক্ষেত্রে কলাটা কী হবে, 1 গণ্ডা মানে 4টে, 4টের দুগুণ, 4 দুগুণে 8, আর একটা আপনি বিজোড় দিচ্ছেন, 8 + 1 = 9 হয়ে গেল। আচ্ছা, এছাড়া সিন্নিতে আমরা দেখি নারকোল কুড়ো, পেস্তা, বাদাম ইত্যাদি অনেক কিছু দেওয়া হয়। এই যে নারকোল কুড়ো, পেস্তা, বাদাম, খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ এগুলো যে দেওয়া হয়, এগুলো কিন্তু কম্পালসারি বা ম্যান্ডেটরি নয়। মানে দিতেও আপনি পারেন, নাও দিতে পারেন। যে মানুষের সামর্থ্য আছে হ্যাঁ আমি দেবো, তো দিন, কোনো অসুবিধা নেই। এগুলো হচ্ছে জিনিসটার স্বাদ বৃদ্ধি করার জন্য, যাতে সুস্বাদু হয়। আর যদি আপনি এগুলো না দেন, তাতে কিন্তু স্বাস্থ্যের মধ্যে আপনার কোনো অসুবিধা নেই, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস মোকাম, এটা গেল মোটামুটি সিন্নির অংশটা। এবার হচ্ছে সত্যনারায়ণকে বসানোর যে মোকামে আমরা কী কী দেবো। মোকামে আমরা 5টা করে 25টা পান, টোটাল 5টা আমরা মোকাম সাজাবো। একটা মোকামে কী থাকবে, 5টা পান, 5টা সুপারি, 5টা বাতাসা, একটা কাঁঠালি কলা, একটা পৈতে এবং 1 টাকার কয়েন। হলো, এইরকমভাবে আমরা 5টা মোকাম সাজিয়ে নেব। সাজিয়ে ঠাকুরের ছবিকে বসিয়ে আমরা নারায়ণ পুজো শুরু করব। তো মোটামুটি সিন্নি, পরিমাণ, মোকাম আর আমাদের কি জোগাড় লাগবে সত্যনারায়ণ ঠাকুরের পুজো, মোটামুটি এই জায়গাটা আপাতত পরিষ্কার হলো। এবার আসি পূজা পদ্ধতি সম্পর্কে, কীভাবে সত্যনারায়ণ পুজো আমরা করব। তো প্রথমেই আগে আমরা হাত মুখ ধুয়ে নিত্য প্রাতক্রিয়া সমাপ্ত করে আমাদের যে সন্ধ্যা বন্দনা আছে, আমরা সন্ধ্যা বন্দনা করে নেব। প্রসঙ্গত বলে রাখি, যদি আমরা একই আসনে বসে সন্ধ্যা বন্দনা করি,
তাহলে পৃথক আচমন বিষ্ণু স্মরণের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা সন্ধ্যা বন্দনা করে উঠে পড়ে আবার নতুন করে বসি, তাহলে কিন্তু আলাদা আলাদা আচমন বিষ্ণু স্মরণের প্রয়োজন আছে। অর্থাৎ আসন ত্যাগ না করলে দ্বিতীয়বার আচমন বিষ্ণু স্মরণ বা আপনাদের যে আমাদের আসন শুদ্ধি আছে সেগুলো করতে হয় না। আর যদি আপনি আসন ত্যাগ করেন তাহলে সেগুলো করতে হয়। তো প্রথমে আমরা হাত মুখ ধুয়ে শুদ্ধা কাপড়ে আমরা পূর্বাশ্বে আসনে বসবো। আসনে বসে আমরা প্রথমে গঙ্গা স্নান মন্ত্র পাঠ করব। অর্থাৎ হাতেতে গঙ্গা জল নিয়ে ওম বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গেতি পথগামিনী, এই যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি পাঠ করে সম্পূর্ণ মাথাতে 3 বার গঙ্গার জলে ছিটা দেবো। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা দিলাম। তারপর আমরা করলাম আচমন, সবাই জানেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু যে আচমন হলো। তারপর বিষ্ণু স্মরণ হলো ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় বদ্বীবচুক্ষুরা ততম, এই যে মন্ত্রটি আছে এটা বলে বিষ্ণু স্মরণ করলাম। তারপর আমরা পুষ্পশুদ্ধি করলাম। বং এতেভ্য গন্ধা দিব্য নম, বং এতেভ্য গন্ধা দিব্য নম, বং এতেভ্য গন্ধা দিব্য নম। পুষ্পপাত্র এরকম স্পর্শ করে ডানাতে করে তিপত্র দিয়ে জলে ছিটে দিয়ে আমরা বং 3 বার জলে ছিটে দিলাম। এতেই গন্ধ পুষ্পে বং এতেভ্য গন্ধা দিব্য নম বলে পুষ্পপত্রটাকে একটু ফুল নিয়ে পুষ্পপত্রেই রাখলাম, সেই ফুলটিকে অন্য ফুলের সঙ্গে মিশিয়ে দিলাম। আবার একটু ফুল নিয়ে এতেই গন্ধ পুষ্পে এতেই গন্ধ পুষ্পে তদধিপতে দেবায় নমস্য বিষ্ণবে নমঃ বলে একটুখানি ফুল নিয়ে নারায়ণ শিলা থাকলে নারায়ণ শিলার ওপরে দিলাম, অথবা তাম্রকুণ্ডে জল দিয়ে তাতে দিলাম। এতৎ সম্প্রদানায় নারায়ণা দিব্যন্ম বলে জলে ছিটে দিলাম। এতৎ সম্প্রদানায় বা পূজনীয় দেবতাকার নম। নিয়ম অনুসারে যে কোনো পুষ্প বা যে কোনো জিনিস আগে নারায়ণ এবং ব্রাহ্মণ নারায়ণকে নিবেদন করে তারপর দেবতাকে নিবেদন করতে হয়। সেই জন্য অনেকে নারায়ণাদিভ্য নম বলে তারপর যে দেবতাকে পুজো করছে সেই দেবতাকার নম বলে। তারপর এইটা নারাজ মুদ্রা এমনি পুষ্পটা স্পর্শ করে 2 হাত এরকমভাবে ধরে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে এই যে মন্ত্রটি আছে পুষ্পশুদ্ধির মন্ত্র আমরা পাঠ করলাম। তারপরে নেক্সট আমরা জল শুদ্ধ করে নিয়েছি। যেমন আমরা কোষার নিচে বং এঁকে গোলাচ, তার বাইরে একটা বৃত্ত এঁকে তার বাইরে চতুষ্কোণ এঁকে এতেই গন্ধ পুষ্পে কুর্মায় নমঃ অদাশক্তায় নমঃ অনন্তায় নমঃ প্রকৃত্যই নমঃ, তার উপর ফট মন্ত্রে কোষা বসিয়ে ওম মন্ত্রে জল দিয়ে তারপর আমরা যেখানে তীর্থাবহন করি ওম গঙ্গে যমুনে চৈব এই মন্ত্র বলে। এটা হলো জল শুদ্ধি এবং সামান্যার্ঘ্য স্থাপন। এরপর হলো আসন শুদ্ধি। আপনার আসনের নিচে একটি ব এঁকে এতেই গন্ধ পুষ্পে এবং আধার শক্তায় কমলাসনায় নমঃ বলে ফুল দিলাম। যা আসন শুদ্ধি মন্ত্র আছে অশ্ব আসন, আসনটাকে এরকমভাবে কষিতে ধরে অংশ আসন মন্ত্রস্য মের বিষ্টরী শিশুতলম ছন্দ কুর্ম দেবতা আসন গবেষণ বিনিয়োগাহ ওং পিত্তয়াধিতা লোকা বিষ্ণুনাত্তং দিতা দেবিত্তং তঞ্চুধারয় মাং নিত্যং পবিত্রং কুরুচাসন। গুরু প্রণামে পামে গুরুভ্যো নমঃ, পরম গুরুভ্যো নমঃ, পরাপর গুরুভ্যো নমঃ, পরমেষ্টি গুরুভ্যো নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধে অনন্তায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, সম্মুখে গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকং সাং সত্যনারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ বলে বাবাকে প্রণাম করলাম। এরপর আমরা কি করব, গায়ত্রী, আমাদের যে গায়ত্রী মন্ত্র আছে আমরা 108 বার গায়ত্রী মন্ত্র জপ করে নেব। গায়ত্রী মন্ত্র জপ করে নেওয়ার পর যাদের গুরুদেব দীক্ষা হয়ে গেছে তারা নিজের ইষ্টমন্ত্র জপ করলেন। জপ টপ করে নেওয়ার পরে জপ বিসর্জন করলেন। তারপরে সূর্যার্ঘ্য প্রদান করব। যে কোনো পূজাতে সূর্যার্ঘ্য কিন্তু কম্পালসারি, মাস্ট। অনেকে বলেন রাত্রিবেলা পুজো করবো তা ঠাকুরমশাই সূর্যার্ঘ্য কেন দরকার, এটা কিন্তু ভুল ধারণা। সবাই বলেন সূর্য অস্ত গেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। সূর্য কী দিন কী রাত সে তার নিজের জায়গাতেই কিন্তু থাকে। আপনি সকালে পুজো করুন, যে দেবতাকে পুজো করুন, সেটা বৈদিক মতে হতে পারে, সেটা তান্ত্রিক মতে হতে পারে, সেটা বৈষ্ণব মতে হতে পারে, যে মতেই পুজো করুক না কেন পূজার প্রথমে সূর্যার্ঘ্য দান কিন্তু অবশ্যক। এবং এই সূর্যার্ঘ্য যে দান করা হয় এটা কিন্তু যজমানের মঙ্গলের জন্য দান হয় না। এই সূর্যার্ঘ্য প্রদান করা হয় ঠাকুরমশাই নিজের মঙ্গলের জন্য। ধরুন আমি আপনার বাড়িতে পুজো করতে গেছি, তো আমি আসনে বসে যখন সূর্যার্ঘ্য প্রদান করছি তখন আমি কিন্তু সেটা আপনার জন্য করছি না, এটা আমি আমার নিজের জন্য করছি। অর্থাৎ সূর্যকে আমরা সমস্ত শক্তির উৎস বলে ধরি। তো আমি যে আসনে বসে পৌরোহিত্য করছি আমি সেই পৌরোহিত্যের কাজটা সম্পূর্ণভাবে যেন সমাধান করতে পারি, অর্থাৎ শেষ করতে পারি,
তার জন্য হে সূর্যদেব আপনি আমাকে সেই শক্তি প্রদান করুন, তার জন্যই আমি সূর্যার্ঘ্য প্রদান করছি। তো অনেকে এটা বলে থাকেন যে ঠাকুরমশাই সূর্যার্ঘ্য কি যজমানের জন্য দেওয়া হয়? তো তার উত্তর হলো এটা কিন্তু নয়, সূর্যার্ঘ্য ঠাকুরমশাই নিজের জন্য দিয়ে থাকে। তো তারপর আমরা সূর্যার্ঘ্য প্রদান করলাম। সূর্যার্ঘ্য প্রদান তো সকলেই জানেন কী মন্ত্র কীভাবে করতে হয়। সূর্যার্ঘ্য প্রদান করার পর সূর্য প্রণাম করলাম, যেমন জবা কুসুম শঙ্কাসন ইত্যাদি বলে সূর্য প্রদান করলাম, সূর্য নমস্কার করলাম। সূর্য নমস্কার হয়ে গেল, এরপর আমরা পঞ্চগব্য শোধন করে নেব। আমাদের যা বেদই আছি আমরা, যদি আমাদের সামবেদ যজুর্বেদ যা বেদ আছে, পঞ্চগব্য শোধন করে রাখলাম। তারপরে আমরা এখানেতে সংকল্প এটা পাঠ করব, স্বস্তি বাচন করে নেব। ফার্স্ট স্বস্তি বাচন করব। সো ওং কর্তব্যস্মিন গণপত্যাদি হাতেতে একুশি করে একটুখানি আতপ চাল নিয়ে হাতে নাম চাপা দিয়ে ওং কর্তব্যস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকম সং সত্যনারায়ণ পুজো কর্মণি। ওং ব্রাহ্মণ ঠাকুরমশাই যখন নিজে পাঠ করছেন তখন প্রথমে বলবেন ওং পুণ্যাহং ভবন্তু ভবন্তু পুণ্যাহং ভবন্তু ভবন্তু ওং পুণ্যাহং ভবন্তু ভবন্তু ওং পুণ্যাহং পুণ্যাহং। দ্বিতীয়বার একইভাবে খালি বাক্যটা হবে ওং স্বস্তিন ভবন্তু ভবন্তু ওং স্বস্তিন ভবন্তু ভবন্তু ওং স্বস্তিন ভবন্তু ভবন্তু ওং স্বস্তিন ওং স্বস্তিন ওং স্বস্তিন। তৃতীয়বার হবে ওং ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওং ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওং ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম। তারপর ওং স্বস্তিন ইন্দ্র বিদ্যস্বাহ স্বস্তিন পুখা বিশ্ববেদাহ স্বস্তিন নস্তার্ক অরিষ্ট নেমি স্বস্তিন বৃহস্পতি দধাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। আমরা স্বস্তি বাচন করে দিলাম। নেক্সট এরপর আসছে সংকল্প। আমাদের যা সংকল্প, আমাদের যা নিয়ম সংকল্পের, কুশিতে করে একটু গঙ্গা জল নিলাম, তাতে একটা তুলসী পাতা দিলাম, কয়েক গাছি দূর্বা দিলাম, তাতে একটু কৃষ্ণ তিল দিলাম, হরিতকি দিলাম, ত্রিপত্র দিলাম, একটু গন্ধপুষ্প দিলাম, দিয়ে সেই কুশিটিকে বাম হাতের তালুতে রেখে ডান হাত চাপা দিয়ে এই হাতটিকে মাটিতে স্পর্শ করে ডান হাতটা পেছন দিকে নিয়ে গিয়ে আমরা সংকল্প বাক্য বলব। ধরুন আমি একটা বলছি, বিষ্ণুরম তস্যত অদ্য অদ্য অমুক মাসি অমুক পক্ষে অমুক তীর্থ, সাধারণত পূর্ণিমাতে হলে পৌর্ণমাসী তীর্থ। এবার যে করছে ঠাকুরমশাইয়ের গোত্র অমুক গোত্র অমুক দেব শর্মা, যার করছে অর্থাৎ তারপর আসছে যজমানের গোত্র অমুক গোত্রস্য অমুক দেব শর্মণ বা দাসস্য গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকম শ্রী শ্রী সত্যনারায়ণ প্রীতয়ে অহং সত্যনারায়ণ পূজা কর্মাহং করি স্বামী। যেহেতু আপনি অন্যের হয়ে করছেন, জলটা ঈশান কোণে কিঞ্চিত একটু ফেলবো, ফেলে কুশিতে যা ছিল সব সমেত উল্টে আমরা তাম্রটাতে দিয়ে দেবো। দুটো আতপ চাল নিয়ে ওং যজ্জাগত দুরুমোদৈ দৈবং তদু সুপ্তস্য তথৈ বৈটি দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিব সংকল্পমস্তু অয়মারম্ভা শুভায় ভবতু বলে ষষ্ঠী সূক্ত আমরা এটা সংকল্প সূক্ত পাঠ করলাম। এইবার তো আপনার কুশিটাকে তুলে নিজের জায়গায় রাখলাম, অর্থাৎ কোষাতে রাখলাম। আমরা যে পঞ্চগব্য যেটা আমরা শোধন যেটা করেছিলাম, এরপরে কি করব, আমাদের তো ঘট বসানোই আছে, রেডি করা আছে, আমরা ঘটেতে এটা টাচ করে দেবো। পঞ্চগব্য শোধন আমরা করে রেখে দিয়েছি, সেইটা নিয়ে ঘটে টাচ করে দিলাম। বাবা সত্যনারায়ণ যে কাঠের চৌকির উপর বসে আছে চৌকিতে একটু টাচ করে দিলাম, তারপরে পঞ্চগব্যটাকে দূরে সরিয়ে দিলাম। পঞ্চগব্যে ইউজ করা ওই যে তিপত্য, ওইটা যেন আপনি আমাদের যে মানে পুজোর যে তিপত্য আছে অর্থাৎ কোষাকুষির জলে যে তিপত্য আছে তাইটা যেন ডোবাবেন না, ওটা আলাদা তিপত্য, পুজোর জন্য আলাদা তিপত্য। সবসময় দুটো তিপত্য আলাদা আলাদা ব্যবহার করার চেষ্টা করবেন। তো হলো, এটার পরে আমরা ফার্স্ট করব দ্বার পূজা। প্রথমে আমরা দ্বার দেবতাকে পূজা করব। এতেই গন্ধপুষ্পে দ্বার দেবতা গণেভ্য নমঃ ফুল দিলাম, দ্বার দেবতাকে আহ্বান করলাম। ওং দ্বার দেবতা গণেভ্য একসঙ্গেও আপনি করতে পারেন, আপনি আলাদা আলাদা করেও আহ্বান করতে পারেন, তবে একসঙ্গে করে নেওয়াটাই খুব ভালো, বহু বচন প্রয়োগ করে। ওং দ্বার দেবতা গণেভ্য ইহা গচ্ছত ইহা গচ্ছত ইহ তিষ্ঠত ইহ তিষ্ঠত ইহ সন্নিধে কি হবে সন্নিরুদ্ধস্য পত্তাতিষ্ঠঙ্গ মম পূজন গৃহান। আবাহনী পঞ্চমুদ্রা দিককে দ্বার দেবতাকে আবাহন করে দিলাম। তারপরে এইসব গন্ধ দ্বার দেবতা গণেভ্য নমঃ ইতি গন্ধপুষ্প দ্বার দেবতা গণেভ্য নমঃ প্রজ্বলিত ধূপ দীপং দ্বার দেবতা গণেভ্য নমঃ এতৎ অক্ষত নৈবেদ্যম
ওং দ্বার দেবতা গণেভ্যো বলে দ্বার পুজো করলাম। আচ্ছা, এরপর আসছে আপনার বিঘ্ন অপসারণ মাসভক্ত বলি, যেটা আসছে। এখানে একটি কথা বলে রাখি, অনেক ঠাকুরমশাইয়ের মত আমি শুনেছি। আমি পার্সোনালি যেখানে পড়াশোনা করি পৌরোহিত্য নিয়ে, সেখানকার যে পণ্ডিত মশাই আছেন বা মাস্টারমশাই আছেন, ওনাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, আমি কি সত্যনারায়ণ পুজোর সময় কি মাসভক্ত বলি কি দিতে পারি, ভূতশুদ্ধি মাসভক্ত বলি এটা কি দিতে পারি? তো তিনি বলেছিলেন, না, নারায়ণ পুজোতে মাসভক্ত বলি তুমি দেবে না, তুমি এটা ছাড়াই পুজো করবে। কিন্তু আবার বইয়েতেও লেখা আছে, কোনো কোনো বইয়েতে আমি সত্যনারায়ণ পূজার পদ্ধতিতে পেয়েছি, সেখানে কিন্তু মাসভক্ত বলি উল্লেখ রয়েছে। তো এই জায়গাটা একটুখানি কনফিউশনের জায়গা। তো যেভাবে এটা করেন তিনি সেইভাবে করবেন। অর্থাৎ ওনার গুরু যদি আপনাকে বলে থাকেন, যার থেকে আপনি শিখেছেন, তিনি যদি বলেন যে হ্যাঁ মাসভক্ত বলি দেওয়ার পরে যেমন তুমি অন্যান্য পুজোতে দাও এখানেও দেবে, তাহলে আপনি দেবেন। যদি বলেন যে না, সত্যনারায়ণ পূজা মাসভক্ত বলি হয় না, দেবে না, তাহলে আপনি দেবেন না। আমি কিন্তু ওই জন্য মাসভক্ত বলি দিই না এখানে। তো দ্বারে পূজা করলাম। দ্বারে পূজা করার পরে এবার আমি মোটামুটি ঘটস্থাপনেতে চলে গেলাম। আমাদের ঘটস্থাপনের যা মন্ত্র আছে, ঘটস্থাপনের মন্ত্রগুলো বলে যজুর্বেদে সাধারণত হয়, আমি ঘটস্থাপন করে নিলাম। যে আমার যে কাণ্ড আরোপণের যে মন্ত্র আছে, কাণ্ডাট কাণ্ডাট পরহন্তি ইত্যাদি মন্ত্র বলে কাণ্ড আরোপণ করলাম। সূত্রবেষ্টনের যে মন্ত্র আছে, অর্থাৎ সূত্রমানং পৃথিবীং যেমন নেই হসং সুশর্মান মোদিতিং সুপ্রনীতিম, এই যে মন্ত্রটা, এইগুলো করে আমরা যে বেষ্টন আছে সূত্রবেষ্টন মন্ত্রটা পাঠ করলাম। যখন আমরা এগুলো করব তখন আমাদের হাতে যে ত্রিপত্র আছে, ত্রিপত্রটাকে এরকমভাবে আমি যখন কাণ্ড আরোপণ করবো কাণ্ডতে ঠেকিয়ে মন্ত্র বলবো, যখন সূত্রবেষ্টন করবো সূত্রই ঠেকিয়ে বলবো, যখন ঘটস্থাপন করব তখন ঘটে, তারপরে আপনার পঞ্চপল্লবে, ফলেতে, ডাবেতে, গামছাতে, এগুলোতে ঠেকিয়ে যার যে মন্ত্রটা আছে সেটা আমরা বললাম, ঘটস্থাপন হয়ে গেল। এবার হচ্ছে ন্যাস। আপনি প্রথমে ভূশুদ্ধি করে নিলেন, রং 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 চারদিকে জলের এটা দিয়ে, ওম মূল সিংহাটাস শির জীব শিবং পরম শিবে যজামি সোহা ওম রং সংগুচ শরীর দগদগ সখা, এই যে চারটে মন্ত্র আছে, এই চারটে মন্ত্র বলে ভূতশুদ্ধি করলেন। নেক্সট হচ্ছে প্রাণায়াম। ভূতশুদ্ধির পর সত্যনারায়ণ ঠাকুরের প্রাণায়াম যে মূল মন্ত্র আছে সাং, আপনি সাং বলেও করতে পারেন, বা সাং সত্যনারায়ণ সে বিষ্ণবে নমঃ, এই মন্ত্র বলেও আপনি প্রাণায়াম করতে পারেন। অনেকে প্রাণায়াম এইরকমভাবে করে, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। প্রাণায়াম করবেন আঙুল, এই হচ্ছে প্রাণায়ামের আঙুল, এই বৃদ্ধাঙ্গুল দক্ষিণ নাককে, আর এই দুটো আঙুল থাকবে বাম নাকে। এই যখন আমি ডান দিক দিয়ে প্রথমে ডান নাক চেপে বাঁ দিক দিয়ে শ্বাস নেব, এই মুদ্রাতে আমি যখন বাঁ দিক দিয়ে শ্বাস নেব, ওং সাং সত্যনারায়ণ সে বিষ্ণবে নেব, আমি এই মন্ত্র উচ্চারণ করতে করতে 4 বার শ্বাস টানলাম, দুটো নাক বন্ধ করলাম, এরমভাবে বন্ধ করা অবস্থায় আমি সত্যনারায়ণ সে বিষ্ণবে নেব, এইটা মনে মনে 16 বার জপ করলাম। তারপরে এইটাকে আমি বাম নাক চেপে ডান নাক দিয়ে যখন শ্বাসটা বার করে দিচ্ছি, তখন ওং নমো সাং সত্যনারায়ণ সে বিষ্ণবে মনে মনে এই মন্ত্র 8 বার জপ করলাম। এরকমভাবে আপনি 3 বার প্রাণায়াম করে নেবেন। অর্থাৎ যখন এই প্রাণায়ামের একটা পদ্ধতি রয়েছে, যখন আপনি শ্বাস গ্রহণ করছেন বাম নাক দিয়ে, তখন সেটাকে বলা হচ্ছে পূরক, পুরক, অর্থাৎ গ্রহণ করছেন, শ্বাস আমি টানছি। যখন আমি দুটো নাক বন্ধ করে মনে মনে ঠাকুরের মন্ত্র চিন্তা করছি বা উচ্চারণ করছি, সেইটাকে বলা হয় কুম্ভক। তখন কিন্তু আমার শ্বাস নিচ্ছিও না, শ্বাস ছাড়ছিও না, সেই শ্বাসটাকে গোটা শরীরের মধ্যে আমি ধারণ করে আছি, এর নাম কুম্ভক। তৃতীয়বারে যখন আমি বাম নাক টিপে ডান নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিচ্ছি, তাকে বলা হয় রেচক। রেচক করার সময় ঠাকুরের মন্ত্র 8 বার জপ করছি। তাহলে নেওয়ার সময় 4 বার, ধারণ করার সময় মন্ত্র মনে মনে জপ করব, যতবার নিয়েছি তার 4 গুণ, অর্থাৎ 4 বার আমি নেওয়ার সময় 4 বার নিয়েছি, জপ করব 16 বার, ছাড়বার সময় যতবার আমি 16 বার যে আমি মনে মনে জপ করেছি তার অর্ধেক, অর্থাৎ 8 বার। তাহলে নম্য যখন 4 বারে, ধারণ করব 16 বারে, শ্বাস ছাড়বো 8 বারে, এইভাবে 3 বার করলেন। তো প্রাণায়াম হয়ে গেল, আপনার ভূতশুদ্ধি হলো, প্রাণায়াম হলো। তো অনেকে সামারহস্য বা অন্যান্য গ্রন্থেতে বলা হচ্ছে যে আগে প্রাণায়াম করে তারপরে আপনি ভূতশুদ্ধি করবেন, আবার কোনো কোনো গ্রন্থাকার লিখছেন আগে ভূতশুদ্ধি করে তারপর প্রাণায়াম করবেন।
তা এটা বিভিন্ন পণ্ডিত মানুষ ওনারা বিভিন্নভাবে বলেছেন। তো আপনারা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই অসুবিধা নেই, আপনি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। হয় প্রাণায়ামের পরে ভূতশুদ্ধি করুন, অথবা ভূতশুদ্ধির পরে আপনি প্রাণায়াম করুন, কিন্তু স্টেপটা আপনাকে করতে হবে, স্টেপ যেন মিস না হয়, স্কিপ না করে যায়। ওকে, আচ্ছা। এরপরে আপনার প্রাণায়াম হয়ে গেল। প্রাণায়াম হয়ে যাওয়ার পরে মাতৃকা ন্যাস করলেন তত্ত্বমুদ্রায় ফুল নিয়ে। অশ্ব আত্মাতৃকা মন্তস্য ব্রহ্মরি শ্রীকার্তিক চন্দ্র মাতৃকা সরস্বতী দেবতা হল বীজানি সরাসক্ত মাতৃকা ন্যাসে বিনিয়োগাহা। এইবার যেমন আছে মাথায়, মুখে, বুকে, দুটো এই কবচে, চোখে, যা যা যেখানে যেখানে যা যা আছে, হ্যাঁ, এগুলো আপনি দিলেন। হলভ্যে বীজব্যনম সরেব্য শক্তি ব্রহ্ম, যা যেগুলো যা বলা আছে বইতে, ওইটা আপনি মাতৃকার ন্যাস করলেন। মাতৃকার ন্যাসের পরে এইবার আপনি মোটামুটি এই ন্যাসগুলো হয়ে গেল। এবার অন্তর্মাতৃকা সাধারণ করণ ন্যাস, সাধারণ অঙ্গন ন্যাস, এগুলোও করে নিলাম। অঙ্গনম খঙ্গনম, এই যে ন্যাসগুলো আছে এগুলো সাধারণ অঙ্গন ন্যাস, করণ ন্যাস করে নিলেন। এরপরে আপনি মূল মন্ত্র, অর্থাৎ সত্যনারায়ণ বাবার যে মূল মন্ত্র আছে সাং, সাং মন্ত্রে অঙ্গন্যাস করন্যাস করবে। সাং সিং সুং, এই যে মন্ত্রগুলো আছে এই মন্ত্রগুলো মূল মন্ত্রে প্রথমে অঙ্গন্যাস করলে, এই আপনি করন্যাস করলেন, তারপরে মূল মন্ত্রে এরকমভাবে অঙ্গন্যাস করে দিলেন। এরপর আসছে আপনার ব্যাপক ন্যাস। ব্যাপক ন্যাসটা অবশ্যই করবেন। এগুলো হাতে করে ফুল নিয়ে এরকমভাবে আপনি বাবার সত্যনারায়ণের যে মূল মন্ত্র চিন্তা করতে করতে মস্তক থেকে, এরকমভাবে মস্তক থেকে আস্তে করে সাইড দিয়ে স্পর্শ করতে করতে পা পর্যন্ত, আবার পা থেকে আবার এরকম মস্তক পর্যন্ত, মস্তক থেকে পা, পা থেকে মস্তক, এরকমভাবে 3 বার 5 বার অথবা 7 বার ব্যাপকনাশ করলে হয়ে গেল। এরপরে শুরু হচ্ছে পুজো। প্রথমেই আপনারা গণপত্যাদি পঞ্চদেবতাকে পুজো করলেন। ঘটেতে প্রত্যেক দেবতাকে আলাদা আলাদা করে আবাহন করে পুজো পঞ্চপ্রচারে পুজো করার চেষ্টা করবেন। যদি আলাদা আলাদা করে আবাহন করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা গণপত্যাদি পঞ্চদেবেভ্য ইহা গচ্ছত ইহা গচ্ছত ইহ তিষ্ঠত ইহ তিষ্ঠত, এই আবাহন বাক্য আপনারা বলে বহু বচন প্রয়োগ করে আবাহনী পঞ্চমুদ্রা প্রদর্শন করে দেবতাকে আবাহন করলেন। এরপর আপনি গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য প্রদান করে পুজো করলেন। প্রত্যেকটা দেবতার আলাদা আলাদা যে আমাদের প্রণাম মন্ত্র আছে প্রণাম করলেন। প্রণাম করার পরে বাবা সত্যনারায়ণের পুজো শুরু হলো। ওং গুণাতীতুং সত্যনারায়ণ, এই যে ধ্যানটা আছে, এই ধ্যানটা পাঠ করে প্রথমে বাবা সত্যনারায়ণকে মানস প্রচারে পুজো করলেন। অর্থাৎ কুর্ম মুদ্রায় ফুলটা ধরে, পুষ্প বুকের কাছে ধরে, হৃদয়েতে ধরে ধ্যানটা চিন্তা করে পুষ্পটা নিজের মস্তকে প্রদান করলেন। মনে করবেন নিজের মস্তককে আপনি সিংহাসন রূপে বাবাকে বসতে দিয়েছেন, বাবার চরণদ্বয় আমার মাথায় আছে, এই রূপে বাবাকে চিন্তা করে প্রথমে বাবার মানস প্রচারে পুজো হলো। তারপর আমি বিশেষার্ঘ্য স্থাপন করব। নিজের বাঁদিকে ত্রিকোণমণ্ডল রচনা করে তার উপর ত্রিপত্রিকা দিয়ে যে পুজো আছে, আমাদের বইয়েতে যে বিশেষার্ঘ্যের যে পুজো আছে, সেই পদ্ধতিতে আপনি বিশেষার্ঘ্য স্থাপন করলেন। বিশেষার্ঘ্য স্থাপন করার পর তাইতে আমরা ওই আবাহনী পঞ্চমুদ্রা দেখিয়ে আমরা প্রথমে বাবা সত্যনারায়ণকে আবাহন করলাম। সত্যনারায়ণকে জলেতে পুজো করলাম। পুজো করে সেই যে শঙ্খ জল আমরা প্রসাদে ঢেলে সত্যনারায়ণ পুজোর সমস্ত যে পূজা দ্রব্য চারদিকে আমাদের সাজানো আছে সেখানেতে আমরা ছড়িয়ে দিলাম, নিজের মাথায় চারদিকে ছিটিয়ে দিলাম। হলো। পুনর্বার আবার সত্যনারায়ণ ঠাকুরের ধ্যান করব, হাতে পুষ্প নিয়ে ধ্যান করে বাবা সত্যনারায়ণকে আমরা ঘটেতে প্রদান করলাম। আচ্ছা, এখানে একটা কথা আমি যেটা আগে বলা উচিত ছিল, আমার এটা ভুল হয়ে গেল, আমি আগে বলতে ভুলে গেলাম। সেটি হচ্ছে সত্যনারায়ণ ঠাকুরের সমস্ত পূজার দ্রব্যে অবশ্যই অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া থাকে। জল হোক, নৈবেদ্য হোক, সিন্নিতে তো বটেই, ভোজ্য হোক, সমস্ত উপকরণে তুলসী পাতা থাকবে। আর আমরা যখন গণপত্যাদি পঞ্চ দেবতাকে যখন পুজো করছি, তখন যখন নারায়ণের পুজো হবে, সেই নারায়ণের পুজোটা আমরা যে শালগ্রাম শিলা আছে সেই শালগ্রাম শিলাতে করব। প্রথমেই আমরা শালগ্রাম শিলাকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে দিয়ে আমরা শালগ্রাম শিলাকে তুলসী পাতা দিয়েছি। ওং তুলসমিতং নামা আসি ধরাত্মং কেশবপ্রিয়া কেশবাত্মচিন মৃত্যুং বরতা ভব শোভনে ওং তদঙ্গ সম্ভব পত্রই পূজয়ামি যথা হরিম তথা কুরু পবিত্রাঙ্গি কলৌমল বিনাশিনী এসো সচন্দনং তুলসীপত্রং নমস্তুতে ভূরূপায় শ্রী বিষ্ণবী পরমাত্মনে সাহা। এই মন্ত্র বলে
নারায়ণকে তুলসী পাতা চিৎ করে সচন্দন দিয়েছিলাম। তো সেইখানে যখন আমরা নারায়ণের পুজো করব তখন কিন্তু নারায়ণকে নৈবেদ্য হিসেবে চিনি সন্দেশ আগেই নিবেদন করে দেবো, ঠিক আছে? অন্যান্য গণপত্যাদি পঞ্চদেবতাকে যেমন আমরা নৈবেদ্য প্রদান করছি, এখানে নারায়ণের নৈবেদ্যটা হবে চিনি সন্দেশ। তো এটা আমি বলতে আগে ভুলে গিয়েছিলাম। যে তারপরে আমরা কি করলাম, সত্যনারায়ণকে পুনর্বার ওরকম ধ্যান করে ঘটেতে ফুল দিলাম। ফুল দিয়ে আবাহনী পঞ্চমুদ্রা দেখিয়ে ওং সাং সত্যনারায়ণ দেব ইহা গচ্ছ ইহা তিষ্ঠ শনিধি শনিরুদ্ধস্ত কর্তাতিষ্ঠ মম পূজন বিহান যাবত্ন পূজা আমি তাবত্ন সুস্থির ভাব, এইভাবে আবাহন করলাম। এরপরে আপনার কাছে যেরকম উপাচার থাকবে, আপনার যদি ষোড়শ উপচারের জিনিস থাকে তাহলে ষোড়শ উপচারে পূজা করবেন, যদি দশোপচার থাকে দশোপচার, পঞ্চোপচার থাকলে পঞ্চোপচার, সমস্ত যেগুলো যা আপনাকে যজমান দিয়েছে আপনি সেগুলোকে এক এক করে অর্চনা করে করে বাবা সত্যনারায়ণকে নিবেদন করবেন। এখানে একটি কথা বলে রাখি, অনেকে ঠাকুরমশাইকে দেখেছি শুধু জিনিসটা নিলেন, যেমন ধরুন পাদ্য বং এতস্মি পাদ্যায়ন অধিপতে বিষ্ণুবর্ম সম্পদানং সং সত্যনারায়ণ বিষ্ণুবর্ম বলে ঘণ্টা বাজাতে বাজাতে ঘটে ঠেকিয়ে তাম্রকুণ্ডে দিয়ে দিলেন, এরমভাবে দেন। তো এরমভাবেও দেওয়া যায়, যায় না বলছি না, অবশ্যই দেওয়া যায়। তো আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিসকে বইতে যেমন লেখা আছে যে 3 বার করে অর্চনা করা হয়, অর্থাৎ আমি যখন পাদ্যটা কুশিতে করে নিলাম, বা পাদ্যের সঙ্গে শুধু পাদ্য মানে শুধুই গঙ্গা জল দেবেন না, তাতে একটুখানি অগরু দিয়ে দিলেন, একটু গোলাপ জল দিয়ে দিলেন, একটু সেন্ট জাতীয় জিনিস দিয়ে বাঁ হাতে রেখে আপনি কুশিতে করে তিপত্ত ডান হাতে ধরে বং এতস্মি পাদ্যায় নম বং এতস্মি পাদ্যায় নম একবার করে বলছি, একবার করে জলে ছিটা দিচ্ছি, বং এতস্মি পাদ্যায় নম, এতে গন্ধপুষ্পে বং এতস্মি পাদ্যায় নম, একটুখানি ফুল দিলাম, এতে গন্ধপুষ্পে তো তদিপত দেবায়সী বিষ্ণুপের ওপর বাবা নারায়ণ শিলার ওপর একটু পুষ্প দিলাম, এতৎ সম্পদানায় সাংসত্য নারায়ণ বিষ্ণুবর্ম বলে আবার পাদ্যতে ফুল দিলাম। তারপর সেই পাদ্যটাকে নিয়ে কুশিতে করে নিয়ে ঘণ্টা বাজাতে বাজাতে ঘটের চারদিকে ঘুরিয়ে আমরা ঘটে ঠেকিয়ে ঘটের পাশে যে তাম্রকুণ্ড আছে তাতে প্রদান করলাম। তো এইভাবে প্রত্যেকটা দ্রব্যকে পাদ্য, অর্ঘ্য, আচমনিয়ং, স্থানীয়ং, মধুপর্কং, পুনরাচমনিয়ম, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, ভোজ্য, বস্ত্র যা যা আছে উপবিত সবগুলোকে এই নিয়মে আপনারা করবেন। সমস্ত দ্রব্য যখন নিবেদন হয়ে গেল তারপরে আসছে সিন্নি। এই সিন্নি নিবেদনের মন্ত্রটা কি? বং একইভাবে সিন্নিকে যে সাজানো আছে বাবার জিনিস আমরা তিপত্ত করে জলে ছিটে দেবো, বং এ তস্মৈ গোধূম চূর্ণং রম্ভা দুগ্ধ শর্করাতিযুক্ত নৈবেদ্যায়ন, একবার জলে ছিটে আবার মন্ত্রটা বলবো, বং এ তস্মৈ গোধূম চূর্ণং রম্ভা দুগ্ধ শর্করাতিযুক্ত নৈবেদ্যায় নম, আবার একই মন্ত্র বলে নৈবেদ্যায় নম বলে জলে ছিটে দিলাম। 3 বার জলে ছিটে দেওয়ার পর একইভাবে এতে গন্ধপুষ্পে বং এতস্মৈ রম্ভা গোধূম চূর্ণং বং এতস্মৈ গোধূম চূর্ণং রম্ভা দুগ্ধ শর্করাতিযুক্ত নৈবেদ্যায় নম অধিপতে বিষ্ণুবর্ম সম্পদানং সং সত্যনারায়ণ বিষ্ণু বলে সিন্নি নিবেদন করলাম। বাবাকে পানীয় জল নিবেদন করেছি আমরা, করার পরে এবার বাবাকে আমরা প্রণাম করলাম। আর হ্যাঁ, যখন আমরা বাবাকে নৈবেদ্য নিবেদন করবো, নৈবেদ্য নিবেদনের পরে হাতে একটুখানি জল নিয়ে ওং অমৃত পস্ত রণমসি স্বাহা বলে নৈবেদ্যের চারদিকে ছিটিয়ে দিলেন। এইটা হলো গ্রাস মুদ্রা, বাঁ হাতে গ্রাস মুদ্রা দেখালেন। আর পঞ্চ আহুতি মুদ্রা, অনেকে এই যে পঞ্চ আহুতি মুদ্রা এটা বিভিন্ন বেদে বিভিন্ন রকম বলা হয়েছে। তো আপনার গুরুদেব বা আপনার মাস্টারমশাই আপনাদের যেমন বলেছেন আপনারা সেরকমটাই করবেন। আমার স্যার আমাকে যেরকম দেখিয়েছিলেন আমি সেরকম অনুসারে পঞ্চ আবাহনী এই পঞ্চ আহুতি মুদ্রা আমি প্রদর্শন করি। তো এটা বলে বাবাকে অবশ্যই দেখিয়ে দেবেন। তার কিছুক্ষণ পরে হাতে একটু জল নিয়ে ওং অমৃত রণমসি স্বাহা অমৃত পিধা নমসি স্বাহা বলে একটুখানি জল আবার দিয়ে দিন। অর্থাৎ এই দিকে অমৃত পস্ত রণমসি স্বাহা দিয়েছি, যখন পানীয় জল দেবো তারপরে ঠিক তার উল্টো দিকে অমৃত পিধা নমসি স্বাহা বলে একটুখানি জল দিয়ে দিলাম। শেষ তো আমরা যেমন তাম্বুল দিই তাম্বুল দিলাম। তো এইভাবে পুজোটা আমার সম্পূর্ণ হলো, আমি পুজো করলাম, সিন্নি নিবেদন হলো। আচ্ছা, এটা করার পরে একটু গন্ধপুষ্প দিয়ে আবরণ দেবতাকে পুজো করে দিলেন। এতে এই গন্ধপুষ্পে সত্যনারায়ণ আবরণ দেবতা গণে ভূ নম বলে পুজো করলেন। এরপরে আসছে মা লক্ষ্মীর পূজা। বাবা সত্যনারায়ণকে পূজা করলে তারপরে লক্ষ্মী মাকে একটু পূজা অবশ্যই করে দেবে। সেক্ষেত্রে আপনার কাছে মা লক্ষ্মীর জন্য
যজমান আলাদা নৈবেদ্য করতেও পারে, আবার আপনি শুধুমাত্র অক্ষতা দিয়েও মাকে পূজা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু করে দেবেন। পঞ্চপ্রচারে মায়ের ধ্যান করে একটা ফুল মায়াকে ঘটেতে দিয়ে আবাহনী পঞ্চমুদ্রা দেখে ওং শ্রীং ভূ ভবস্ব লক্ষ্মী দেবী আগচ্ছি আগচ্ছি এই বলে মাকে আবাহন করে গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য দিয়ে মা লক্ষ্মীর পূজা করে দিলেন, মা সরস্বতীর একটু পূজা করলেন একইভাবে। এবার আপনি ঠাকুরকে আপনার যে আরতির যে সেট আছে আপনি সেই আরতির সেট ধরে ভালো করে বাবাকে আরতি করে দিন। প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে আপনার কর্পূরদানি, তারপর জলশঙ্খ, তারপর গন্ধ পুষ্প ধূপ দ্বীপ চামর, আর যদি কারো পাখা থাকে পাখা, সাধারণত সত্যনারায়ণ ঠাকুরের জন্য কেউ পাখা করে না, যদি কারো থাকে আপনি দিয়ে দিলেন। এভাবে আপনি দিয়ে দিলেন, দিয়ে আরতি শেষ হয়ে গেল। আচ্ছা, যাদের যদি কেউ পুষ্পাঞ্জলি দেয় তাহলে তাদেরকে আরতির আগেই পুষ্পাঞ্জলি দিয়ে দিলেন, আরতির আগে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আরতিটা করলেন। আর আরতি হয়ে যাবার পরে আপনি ব্রত কথাটা আগে হোমটা করে নিলেন, হোমটা করে আমরা যেটা করি আরতির পরে তারপর হোম করে নিলাম, সত্যনারায়ণ ঠাকুরের হোমটা করে তারপর সবাইকে বললাম বসুন, হাতে হাতে একটু জল নিয়ে একটু হাতেতে পুষ্প নিয়ে বাবা সত্যনারায়ণের যে ব্রত কথা আছে সেই ব্রত কথা সবাইকে পড়ে শুনিয়ে দিলেন, শুনিয়ে তারা ফুলটা বাবার চরণে দিয়ে যে যার মনস্কামনা জানিয়ে প্রণাম করে নিল, তারপর পুজো শেষ হয়ে গেল। এবার আপনি পুজোর যে আমাদের যে বিসর্জন ক্রিয়া আছে সেই বিসর্জন ক্রিয়া করে দিলেন। এই বিসর্জন ক্রিয়া সম্পর্কে একটি বিশেষ জিনিস আমি বলতে চাই। এখানে অনেক ঠাকুরমশাই কী করেন, আমরা যে তীরকাঠি যেটা থাকে আমরা কি করি, সাধারণ কোনো দেবদেবী পুজোর সময় আমরা যখন বিসর্জন করি তখন তীরকাঠি বিসর্জন মন্ত্র বলে সুতোটা আমরা ছিঁড়ে দিই, কিন্তু নারায়ণের সুতো কখনোই ছিঁড়বেন না। নারায়ণে এমন এক দেবতা যাকে জীবনের কোনো অবস্থাতেই কোনো মানুষ বিসর্জন করতে পারেন না, তাই নারায়ণের সুতো কখনোই ছিঁড়বেন না। এই যে তীরকাঠি চারটে যে আছে, এই যে সুতোটা যে চৌকো করে যে এরকম মানে বাঁধা আছে, সুতোটাকে আপনারা ডাবের ওপর দিয়ে তো সুতোটা আছে, ঘর থেকে সুতোটাকে এরকমভাবে তুলে দেবেন, অথবা নারায়ণের তীরকাঠি বসাবার সময় সুতোতে গেঁট দেবেন না, সুতোটা ফাঁস দিয়ে রাখবেন। পুজোর শেষে ফাঁসটা খুলে সুতোটাকে এরকম করে উল্টো দিক দিয়ে আস্তে আস্তে খুলে দেবেন, কখনই ছিঁড়ে দেবেন না, মোটমাট ছিঁড়বেন না সুতোটা। হয় সুতোটাকে ঘটের ওপর দিয়ে তুলে দেবেন, অথবা সুতোর ফাঁসটা খুলে সুতোটার এই ঘেরাটা খুলে দেবেন। আর এটা করার আগে নারায়ণ শিলা যেটা আপনার ঘটের সামনে আপনি বসিয়ে রেখে যে নারায়ণ শিলাকে আপনি পুজো করেছেন সেই নারায়ণ শিলাকে অবশ্যই সেখান থেকে তুলে নেবেন, তুলে সাইডে রেখে তারপরে এই বিশেষ ক্রিয়াটি আপনি করবেন। তো এইভাবে এটা করলেন। আর মোকাম যে আমরা 5টা সাজিয়ে রেখেছি, মাঝখানের মোকামটা বাদে আমরা 1 2 3 4 মাঝখানে একটা 5টা যে মোকাম সাজিয়েছি, এই মাছের মোকামটা বাদে বাকি মোকামের মধ্যে যে কোনো একটি মোকামকে ভেঙে যে গৃহকর্তা তার হাতে দিয়ে দেবে, সেই গৃহকর্তা সেই মোকামটি নিয়ে সেটি আবার আপনাকেই সম্প্রদান করে দেবে। তো এইরকমভাবে মোটামুটি করলে আপনি অতি সহজেই বাবা সত্যনারায়ণের পূজা করতে পারবেন। সর্বোপরি একটি কথা বলবো, দেখুন, শুনে একটা মানুষের অস্পষ্ট ধারণা হয়, কিন্তু নিজে হাতে না করলে পুরোপুরি ধারণা কখনোই সম্ভব নয়। আপনারা কেউ যদি মনে করেন যে আমি এই ভিডিওটা দেখব, ভিডিওটা দেখে আমি হয়তো পড়ে ফেলবো, সেটা কিন্তু ঠিক হবে না। অবশ্যই নিজের গুরু, নিজের মাস্টারমশাই বা নিজের যে অভিজ্ঞ পুরোহিত মশাইরা আছেন ওনাদের তত্ত্বাবধানে থেকে প্রত্যক্ষ দর্শন করে আপনারা নিজেরা করা শুরু করুন। আমি শুধু এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা পুজো করি বা যে কোনো ঠাকুরমশাইরা পুজো করেন সেই সম্বন্ধে একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করেছি। এই ভিডিওটা দেখার এই ভিডিওটা দেখার পর আপনি যখন সেই ক্রিয়াগুলো যখন নিজের চোখে দেখতে পাবেন তখন আপনার বোঝাটা অনেকটা সুবিধা হয়ে যাবে যে হ্যাঁ, এই জিনিসগুলো তো আমি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম বা একটা চ্যানেলে আমি দেখেছিলাম, তখন আপনি মিল পাবেন, আমার বলার সঙ্গে প্র্যাকটিক্যাল কাজের একটা মিল পাবেন। একটা জিনিস দেখুন, কাশির কথা শোনা, কাশির কথা অন্যের মুখে শোনা, টিভিতে দেখা, সেটা একটা জিনিস, আর চাক্ষুষ নিজে চোখে কাশী দর্শন করা, বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণাকে দর্শন করা, সেটা কিন্তু আর এক জিনিস। দেখা, শোনা এবং নিজের চোখে দেখা বা নিজে অভিজ্ঞতা করা, প্রত্যক্ষ করা, সেটা কিন্তু কখনোই এক হতে পারে না। তো পরিশেষে এইগুলো করার পরে আপনারা যেমন বাবা সত্যনারায়ণের মন্ত্র 10 বার 108 বার যে যেমন পারবেন জপ করে
গুজ্জাতে গুজ্জে গোপত্তিতং এই মন্ত্র বলে জব বিসর্জন করবেন। জব বিসর্জনের পরে আপনারা দক্ষিণান্ত করে নিলেন। দক্ষিণান্তের পরে অচ্ছিদ্র অবধারণ করবেন, হাতে করে একটু জল নিয়ে ওং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অশ্চিদ্যমস্তু ওং অস্তু এই কথা বলে একটু জল মাটিতে ফেলে দিলেন, হয়ে গেল। এরপরে আপনারা ক্ষমা প্রার্থনা বা বৈকুণ্ঠ সমাধান করলেন। ক্ষমা প্রার্থনা কেন না, আমি এই যে কাজটা করলাম, বাবা সত্যনারায়ণের এই যে পুজোটা করলাম, আমি যে সব ঠিক করেছি তা তো নয়, আমি তো মানুষ, আমার তো ভুলভ্রান্তি হতেই পারে, এবং হতেই পারে কেন, হয়তো হয়েওছি। তার জন্যই ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করা জোরহাত করে। এই জন্যই সমস্ত ঠাকুরমশাই, যিনি যত অভিজ্ঞই হন না কেন পুজোর লাইনে, আমরা প্রত্যেককেই দেখেছি যে পুজোর পরে সবাই আমরা ঠাকুরের কাছে নাক কান মুলে ক্ষমা প্রার্থনা করি। তো হাতেতে একটু জল নিয়ে প্রথমে বাবা সত্যনারায়ণের কাছে তিলহত্তুকিটা ধরে আপনি ক্ষমা প্রার্থনা করলেন। বিষ্ণুরম আগে প্রার্থনা বাক্য বললেন, বিষ্ণুরম দর্শদ্দ অমুক মাসি অমুক পক্ষী অমুক তিতু, আপনার নাম গোত্র অমুক গোত্র অমুক দেবশর্মণ, সত্যনারায়ণ পুজোর সাঙ্গতাত্তং যদ বৈগুণ্য জাতং তদ্দোষ পুষ্যমনায় অহং শ্রী বিষ্ণু নাম শরণামহং করিষ্যে। এখানে কিন্তু করিস্বামী হবে না, এখানে আপনি যজমানের জন্য ক্ষমা প্রার্থনা করছেন না, আপনি ক্ষমা প্রার্থনা করছেন আপনার নিজের কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য, ঠাকুরের কাছে নিজের যাতে ভুল ত্রুটিগুলো ক্ষয় হয় তার জন্য আপনি করছেন, সেই জন্য আপনি করিষ্যে বললেন। তারপর হাতে আবার একটু জল নিয়ে ওং প্রিয়তাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞস্বর হরি তস্মিন তুষ্টি জগৎ তুষ্টং প্রিনীতে প্রিনীতং জগৎ এতৎ শুভাশুভ কর্মফলং শিহরি নারায়ণের চরণে অর্পিত মস্তু বলে নারায়ণের বাম হাতের উদ্দেশ্যে আপনি শ্রীচরণের উদ্দেশ্যে বা নারায়ণের চরণের উদ্দেশ্যে সেই জলটা তাম্রকুণ্ডে দিলেন। দিয়ে হাত জোর করে বলবেন ওং অজ্ঞানাৎ যদি বা মোহাৎ প্রচ্যব্যতা ধরেষু যৎ সররাদেব তৎবিষ্ণু ইতি শ্রুতি। এই মন্ত্রটা শুনতে অনেক বড় মনে হচ্ছে, এটা শুনে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। এই সমস্ত পূজা পদ্ধতি বইয়েতেই আপনি এই মন্ত্রটা পেয়ে যাবেন। সব থেকে ভালো হয় আপনারা যদি বিদ্যাবারিধি মহাশয়ের আহ্নিক কীর্তন বইটা যদি সংগ্রহ করতে পারেন, বইটি অত্যন্ত ভালো বই। এটিকে ঠাকুর পূজার লাইনের অবাকখা বলাটাই ভালো। আমরা যেমন পড়াশোনা করতে গেলে সেই বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় পড়ে একেচন্দ্র পড়ে মানে পড়াশোনার জীবন শুরু করেছিলাম, ঠিক সেইভাবেই পৌরোহিত্যর নিয়মকানুন জানতে হলে ওনার যে আহ্নিক কীর্তন এই বইটা অত্যন্ত সুফল দেয়। এই বইটা পারলে আপনারা সকলেই জোগাড় করে রাখতে পারেন। এই বইটাতে এই সকল আমি যেগুলো বললাম সমস্ত মন্ত্র ডিটেলস আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনি যে দেবতার পুজো করতেন সেই দেবতার যে আলাদা আলাদা বই আছে তাতে তো আপনি পাচ্ছেন। তো এইটা আপনি করলেন। তো এইটা করার পরে শেষে আসন থেকে উঠবার সময় আবার একবার আপনি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে 3 বার আচমন করবেন। আচমন করে বাবাকে নমস্কার করে আসন ছেড়ে উঠে পড়বেন। কারণ আমাদের পূজা পদ্ধতিতে বলা হয়েছে আমরা যে কোনো কার্য করার অগ্রে আচমন করব, অর্থাৎ কাজ শুরুর প্রথমে আচমন করব এবং কাজ সমাধান করে তারপরে আবার আচমন করে তবে আমরা আসন থেকে উঠব। তো এইভাবে আপনারা পুজোটা করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি এইভাবে পুজোটা করতে যান কম্প্যাক্ট একটা ভাবে, তো আপনি খুব বেশি পুজো কিন্তু করতে পারবেন না, এটা কিন্তু মানে বলে রাখাই ভালো। ধরুন একজন ঠাকুরমশাই ধরুন তার তো অনেকগুলো করে পুজো থাকে, তো সবার পক্ষে হয়তো এতগুলো সমস্ত কিছু বলে ধীরে সুস্থে করাটা সম্ভব হয়ে ওঠে না। এটা তো তাদের কিছু করার নেই ঠাকুরমশাইদের, ওনারা বাধ্য যে একটু সংক্ষেপে সবাইকে পুজো সারতে হয়। এমনকি আমিও যখন পুজো করি আমাকেও একটু সংক্ষেপে সারতে হয়। তো এরমভাবে পুজো করলে আপনি মোটামুটি 2 থেকে 3টে সত্যনারায়ণ ঠাকুরের পুজো করতে পারবেন। তার বেশি করতে গেলে আপনার শরীরের পক্ষে খুব একটু ধকল হয়ে যাবে, মানে একটু চাপের ব্যাপার হয়ে যাবে। তো আপনারা যেরকম বুঝবেন সেরকমভাবে করতে পারবেন। আমি এটা বললাম বলেই যে এই পদ্ধতিতে করতে হবে এমন কোনো ভাবার কোনো কারণ নেই। আপনারা যেরকমভাবে বুঝবেন, যেরকমভাবে করতে অভ্যস্ত সেরকমভাবেই ঠাকুর পুজোটা করবেন। পুজোর মূল কথাই হলো ভক্তি এবং সমর্পণ। আপনার মধ্যে যদি বাবার শ্রীচরণের প্রতি ভক্তি থাকে এবং সমর্পণ থাকে, আপনি যেভাবেই করুন না কেন তাতেই বাবা সন্তুষ্ট। এমন কথা নেই যে আমাকে সব কিছু বই ধরেই করতে হবে। তবে যতটা সম্ভব বই ধরে করলে নিজের একটা সন্তুষ্টির জায়গাটা নিজের মনে থাকে।
যজমানের সন্তুষ্টিটা পরে, আগে আমি যে ঠাকুরকে পুজো করলাম, আগে তো আমার মনে সন্তুষ্টি আসবে বাবাকে পুজো করে। তো সেই জায়গাটা নিজের মনের যে আত্ম উপলব্ধি সন্তুষ্টিটা, এটা খুব ভালো পাওয়া যায়, এটা আমার মনে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অন্য কখনো সময়, অন্য কোনো দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এই ভিডিও দেখে যদি কারোর কিছুমাত্র উপকৃত হয়, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। ধন্যবাদ, নমস্কার।